যারা এলএমসি ক্যামেরা ব্যবহার করে বা এলএমসি ক্যামেরা কি এটা অনেকে জানে না। তো এলএমসি ক্যামেরার আজকে নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে চলে আসলাম। যারা এলএমসি ক্যামেরা ব্যবহার করে, ঠিক আছে, তাদের জন্য আজকে আরও নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে চলে আসলাম। এই কনফিগ ফাইল দিয়ে আপনারা অস্থির লেভেলে ফটোগ্রাফি করতে পারেন। এই কনফিগ ফাইল যদি আপনারা ব্যবহার করেন তাহলে অস্থির লেভেলে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এই কনফিগ ফাইল কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে জিপ ফাইল থেকে আনজিপ করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা সব কিছু এই ভিডিওটি দেখাতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আরও নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে চলে আসলাম। এই কনফিগ ফাইল দিয়ে আপনারা অস্থির লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। তো এই কনফিগ ফাইলটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে কনফিগ ফাইলটা আপনারা ব্যবহার করবেন, কীভাবে জিপ ফাইল থেকে আনজিপ করবেন সেটা সব কিছু দেখাবো। আজকে মোট কনফিগ ফাইল দিব হচ্ছে 6টি কনফিগ ফাইল আজকে মোট দিব। এই 6টি কনফিগ ফাইল আপনারা অস্থির লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে। সব ছবি তোলা হয়েছে, এগুলো কনফিগ ফাইল দেয়, ঠিক আছে। তো আপনারা কীভাবে কনফিগ ফাইলটা ডাউনলোড করবেন তো এটা দেখাবো মোবাইল স্ক্রিনে যায়, ঠিক আছে। এবং একটা অ্যাপসের প্রয়োজন, সেই অ্যাপসটির নাম হচ্ছে জেট আর এই অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে যে আপনারা ডাউনলোড করে নেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো করবেন, লাইক দিতে ভুলবেন না। তো বেশি কথা বলবো না, চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই। ওয়েলকাম গাইস, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে আসবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে যে আপনারা ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপসটির নাম হচ্ছে জেট আর বার, ঠিক আছে। এবং কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করতে হবে। আপনার ফোনে যদি ক্যামেরা না থাকে, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে আমি ভিডিও আছে যে কীভাবে সঠিক নিয়মে আপনারা ক্যামেরা ডাউনলোড করবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, এবং এই অ্যাপসটির লিঙ্ক এবং কনফিগ ফাইলের লিঙ্কও পেয়ে যাবেন, ঠিক আছে। ওখান থেকে যে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ক্যামেরাটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করার পর ক্যামেরার ভিতর প্রবেশ করবেন, ঠিক আছে। তো ক্যামেরার ভিতর প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সকলে চলে আসবে যারা নতুন অবস্থায়। আর যারা ক্যামেরাতে এর আগে কাজ করছেন তাদের করলে এরকম আসবে না, তারা একটু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, একটু আগে যাইতে পারেন ভিডিও, ঠিক আছে। তো উপরে এটা অপশনের উপর টাচ দিবেন। তো এগুলো পারমিশন চাইছে, আপনারা ক্যামেরা ঢুকতে যে কোনো অ্যাপসে ঢুকতে আপনাদের এরকম পারমিশন চাই, সেগুলো পারমিশন দিবেন। তো তারপরে এরকম অপশন আসবে, এখান থেকে ডনেট এটার উপরে একটা টাচ দিবেন, ঠিক আছে। তো ডনেট অপশন টাচ দেওয়ার পর এই যে কানের দিকে দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে মোর সেটিংস এখানে একটা টাচ দিবেন। এদিকে স্ক্রোল করে দেখবেন কনফিগ সেটিংস এখানে একটা টাচ দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ সেটিংস এখানে একটা টাচ দেবেন। এখানে হচ্ছে আপনার নামটা লিখে দিতে হবে। তো আপনার নামটা এখানে থেকে লিখে দিবেন, আপনার যেটা এখান থেকে সেই নামটা এখানে লিখবেন। লেখার পর এখান থেকে ইয়েস করে এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাক বাটন টাচ দিয়ে ব্যাগে আসবেন। তো আসার পর আপনার হচ্ছে জেট আর জিবের অ্যাপসটির ভিতর প্রবেশ করবেন। তো অ্যাপসটির ভিতর প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোট আপনার 6টি কনফিগ ফাইল আছে। তো কনফিগ ফাইলগুলো হচ্ছে আপনার জিপ ফাইল আকারে আছে। আপনার জিপ ফাইলটা আপনাদের আনজিপ করতে হবে, তাছাড়া করে আপনারা ব্যবহার করতে পারবেন না। এই অবস্থায় যদি আপনারা ব্যবহার করেন তাহলে করে হবে না। তো আপনারা যেটা আনজিপ করতে চাচ্ছেন আপনার মানে পছন্দের, এখান থেকে দেখতে পাচ্ছেন 6টি কনফিগ ফাইল আছে। আপনারা 6টি জিপ ফাইল আনজিপ করে ফটোগ্রাফি করতে পারবেন। এই 6টি কনফিগ ফাইল মূলত হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফির জন্য বানানো হয়েছে, দেখতে। তো আপনারা যেটা আনজিপ করতে চাচ্ছেন আপনার ব্যাপার। তো নিস্কেটটা আমি আনজিপ করে দেখাবো। তো আনজিপ করার জন্য সেটার মানে যেটা আনজিপ করতে চাচ্ছেন সেটার উপরে একটা টাচ দেবেন। তো টাচ দেওয়ার পর স্টাক হিয়ার দেখতে পাচ্ছেন, স্টাক হিয়ার এখানে একটা টাচ দিবেন। তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। আপনার যে স্ক্রিনের ভিতরে যেগুলো পাসওয়ার্ড শো করে সেগুলো পাসওয়ার্ড সব কালেক্ট করে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে অপশন দেখতে পাচ্ছেন, ওকে অপশনের উপর একটা টাচ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন উপরে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সেই ফাইলের ভিতরে প্রবেশ করবেন। তো এই ফাইলের ভিতরে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার XML ফাইল, এইটা দেওয়া মূলত হচ্ছে ছবি তোলা হবে। তো এরকম করে আপনার সেমভাবে আপনারা যে বাদ বাকি যে 5টা আছে বা আরও যদি আপনারা ডাউনলোড করে থাকে তাহলে আপনার এইভাবে আপনার জিপ ফাইল থেকে আনজিপ করতে পারবেন, ঠিক আছে। তো এইটা ঠাসা ধরবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি, এই কপি অপশনের উপরে একটা টাচ দিবেন, ঠিক আছে। এটা আপনার কপি করে এটার উপরে একটা টাচ দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারনাল স্টোরেজ এটার উপরে একটা টাচ দিবেন। যদি স্ক্রল করলে দেখতে পাবেন Lmc 8.4 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো একটু আগে যেটা যে ক্যামেরার ভিতরে যে আপনার নাম লিখলেন সেই হিসাবে এখানে গুলো একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি না করেন তাহলে ওগুলো ফাইল ক্রিয়েট হবে না, আপনি ফটোগ্রাফি করতে পারবেন না, ঠিক আছে। তো Lmc 8.4 ফাইলের ভিতরে ঢুকবেন, তারপর এখান থেকে এটা পেস্ট করবেন, করার পর এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো আসার পর আপনার আবার ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরার ভিতরে প্রবেশ করার পর এই সাইটে বা এই সাইটে ডবল টাচ করবেন, যে কোনো দুই সাইডের মধ্যে
এক সাইডে যে কোনো একটা টাচ করলে ডবল টাচ করা লাগবে। তো ডবল টাচ করার পর আপনার নতুন অবস্থায় এখানে আপনার কনফিগ ফাইল শো করবে। মানে 6টা কনফিগ ফাইল যদি আপনি এখানে ইনপুট করেন Lmc 8.4 ফাইলে, তাহলে এখান থেকে 6টার মধ্যে যে কোনো একটা এখানে শো করবে। ঠিক আছে, তো আমার অনেক কনফিগ ফাইল আছে, সেটা শো করলো না, যেটা আমি একটু আগে কপি করে পেস্ট করলাম। তো তার জন্য এইটার উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে, এটার উপরে টাচ দেওয়ার পর এদিকে স্ক্রল করে দেখবেন যেটা আপনি একটু আগে ইনপুট করলেন সেটা এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর সেটার উপর টাচ দিবেন, তারপরে এইটার উপরে একটা টাচ দিবেন। তাহলে আপনার হচ্ছে ক্যামেরাটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এখন মূলত হচ্ছে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার ক্যামেরার ভিতর ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতর ইনপুট হয়ে গেছে। এখন মূলত আপনি ফটোগ্রাফি করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যামেরার হোম পেজ। আমি মূলত স্টুডিও লাইট অফ স্ক্রিন ভিডিওটা করতেছি, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখান থেকে ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন না দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এটা প্লিজ আপনারা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। তো সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।